আসসালামু আলাইকুম, সবকে জানছি ইএফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার রেসিপি। আজকেও ঠিক তাই নিয়ে চলে আসলাম একটি দারুণ মজাদার রসালো একটি রেসিপি, যেটা খেলে আপনারও মন ভালো হয়ে যাবে। সামনেই হলো কুরবানি ঈদ, আর এই কুরবানি ঈদে কি শুধু মাংসই খাবে? অবশ্যই কিছু ডেজার্ট আইটেমও কিন্তু থাকে আমাদের সবারই ঘরে। তার জন্য কিন্তু চাইলে এই রেসিপিটা আপনারা আপনাদের ঈদে ডেজার্ট আইটেম করে রাখতে পারেন। আমার মনে হয় সবার কাছে এটা অনেক অনেক ভালো লাগবে। আজকের এই রসালো প্যানকেকটা এতটাই মজাদার যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। অসাধারণ এই রেসিপিটা প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা কিন্তু দারুণ লাগে। তাই চাইলে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই খুবই অল্প সময় তৈরি করে নিতে পারেন। ঈদের 2-1 দিন আগেও চাইলে এই রেসিপিটা করে আপনি নর্মাল ফ্রিজে রেখে কিছুদিন এটাকে সংরক্ষণ করে যখন আসবে মেহমানকে সাথে সাথে বের করে দিতে পারেন। আবার চাইলে এটা বিকেলের নাস্তায় রাখতে পারেন, আবার বাচ্চাদের টিফিনও কিন্তু এটা অনায়াসে দিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার রসালো প্যানকেক। আমি রসালো প্যানকেক তৈরি করার জন্য যেটা লাগছে সেটা হলো, প্রথমে 2টো ডিম নিয়ে নিয়েছি একটি বল বাটির মধ্যে। আপনারা যদি পরিমাণে বেশি করতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়েছি প্রায় এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি। এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, যেন একদম বেশি চিনি না হয়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যেন আপনার এই প্যানকেকটা অতিরিক্ত মিষ্টি বা পারফেক্ট মিষ্টি না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এতে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব ভালোভাবে নিয়ে আসে, আর এতে টেস্টটাও খুব ভালো আসে। অনেকে কিন্তু মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে না, তারা চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিয়েছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স আর 1 চিমটি পরিমাণ জাফরান। এই জাফরানটা কিন্তু খুব সুন্দর একটি কালার নিয়ে আসবে, এমনকি এটার খুব সুন্দর একটা সুঘ্রাণ নিয়ে আসবে। 2 টেবিল চামচ পাউডার মিল্ক আমি হাফ কাপ পানির মধ্যে গুলিয়ে নিয়েছি, আর সেটাই এখন দিয়ে দিলাম। দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি, যেন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এভাবে যখন সম্পূর্ণটা মিক্স হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সাদা তেল। অবশ্যই তেলটা আপনি প্রথম দিকে দিতে পারেন, জাস্ট আমি একটু ভুলে গিয়েছিলাম তাই এখনই অ্যাড করে দিলাম। দিয়ে এবার এগুলো সব কিছু আবারও একসাথে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপের মতো, প্রথমে আমি ময়দা অ্যাড করব। আর এর জন্য একটি চালনি নিয়ে নিয়েছি, আর এই চালনির মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ ময়দা। এই ময়দাটাকে একটু চেলে নিলে খুব ভালো হয়, কারণ ময়দার মধ্যে অনেক সময় বাড়তি কোনো জিনিস থাকলে এটা যেমন ফেলে দেয়, তেমন কিন্তু এই কেকটাও খুব সুন্দর মসৃণ হয়। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ সুজি। অবশ্যই এই সুজিটা অ্যাড করার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো খাবার সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারটাও ইউজ করতে পারেন, তবে হাতের কাছে খাবার সোডাটাই সবার অ্যাভেলেবেল থাকে, তারা চাইলে কিন্তু এই খাবার সোডাটা দিয়ে দিতে পারেন। দিয়ে এবার একত্রে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। আর এই মিক্স করার সময় যদি আপনার মনে হয় যেটা একটু পাতলা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ময়দা মিক্স করে নিতে পারেন বা একটু সুজি মিক্স করে নিতে পারেন। আমারটা একটু পাতলা হয়েছিল তাই সামান্য পরিমাণে একটু ময়দা আমি অ্যাড করে দিলাম। এতে কিন্তু মিষ্টির কোনো ব্যালেন্সের সমস্যা হবে না। আমি আগেই বলেছি যে এটা একটু মিষ্টি কম হবে, তার জন্য কিন্তু অবশ্যই এটুকু সমস্যা হয় না। তারপর আমার যখন এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে, এটার ঘনত্বটা দেখুন। এটা কিন্তু এখনও একটু পাতলা আছে, যথায় সুজিতে কিন্তু অনেকটা পরিমাণ পানি চুষে নিবে, মানে ফুলে যাবে, তখন কিন্তু এটা পারফেক্ট ঘনত্ব চলে আসবে। আমি ওটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি বেটারটাকে, আর এই ফাঁকে চলে আসলাম চিনির একটা শিরা করার জন্য। আমি 1 কাপ চিনির সঙ্গে দিয়ে দিয়েছি 2 কাপ পানি আর 3টা এলাচ। এতে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আপনারা চাইলে এলাচের গুঁড়োটা দিতে পারেন, আর সামান্য পরিমাণ এখানে জাফরানটা দিয়ে দিলাম। জাফরানে খুব সুন্দর একটা কালার যেরকম আসবে, খুব সুন্দর একটা সুঘ্রাণও আসবে। আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন। তারপর এটাকে খুব ভালোভাবে এটাকে একসঙ্গে মিক্স করে নিতে হবে, আর চুলাটা অন করে দিয়ে খুব ভালোভাবে একটা বলক নিয়ে আসতে হবে। আর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাই বলকটা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে। আমি আর এটাকে 1 মিনিটের মতো জাল করে নামিয়ে ফেলবো। এই শিরাটা কিন্তু একদম ঘন হবে না, একদম পাতলা টেলটেলে একটা শিরা হবে। মানে যেন ঘন হলে আসলে শিরাটা ভালো লাগবে না, তাই এরকম পাতলা টেলটেলে একটা শিরার মতো হবে, পানির মতো যেরকম সেরকমেরই। এখন আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব, আর প্যানকেকটা প্রথমে তৈরি করে নিব। অলরেডি দেখতে পাচ্ছেন আমার এটার ঘনত্বটা কীরকমের। অনেকটা 10-15 মিনিটের মতো রেস্টে রাখার পর কিন্তু এটার ঘনত্বটা একদম পারফেক্টলি চলে এসেছে। এখন আমি চলে যাব নাস্তাটা তৈরি করার জন্য। এখানে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানটার মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটি ব্রাশের মাধ্যমে সুন্দর করে পুরোটা ব্রাশ করে দিচ্ছি।
আর এখানে তেলের পরিমাণ কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, খুবই হালকা পরিমাণ একটু তেল দিলেই হবে। আর এই যে একবার তেল দিয়েছেন তাতে কিন্তু এটা সম্পূর্ণ নাস্তাগুলো বানানো হয়ে যাবে, বারবার তেল ইউজ করার কোনো প্রয়োজন নেই। এখন আপনি আপনার পছন্দ মতো সাইজ করে আসলে কতটুকু বড় করতে চান আপনার নাস্তাটা সেই অনুযায়ী কিন্তু দিয়ে ফেলবেন। আমি আমার নাস্তাটা বেশি বড়ও করব না, আবার একদম ছোটও না, ঠিক সেটা বুঝেই নাস্তাটা দিয়ে দিলাম। এবার দেখুন যখনই একটা পার্ট হয়ে যাবে তখন আমাকে সুন্দর মতো এটা তুলে নিতে হবে। আর একটি কথা খেয়াল রাখবেন, এই নাস্তাটা বানানোর সময় কিন্তু অবশ্যই চুলার জালটা একদম লো আঁচে দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে না হলে কিন্তু পুড়ে যাবে আর দেখতে একদম ভালো লাগবে না। আর এটা রান্না করতে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের ব্যাপার, 4-5 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা পার্ট হয়ে যায়, ফিরে পরবর্তী পার্টটাও কিন্তু হতে আর বেশি সময় নেয় না। এইভাবে করে আমি প্রত্যেকটা প্যানকেক প্রথমে তৈরি করে নিচ্ছি। আর এভাবে কিন্তু গরম গরম যখন একটু থাকবে সেই অবস্থাতেই আমার যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি সেই প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি। প্যানকেকগুলো যেন গরম থাকে, আপনার শিরাটাও যেন একটু গরম থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমি একটি চামচের সাহায্যে প্যানকেকগুলো রসের মধ্যে ডুবিয়ে কয়েকটা সেকেন্ডের মধ্যে এটাকে তুলে নিতে হবে, বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আর এইভাবে বাকি প্যানকেকগুলো তৈরি করে একইভাবে আমি শিরার মধ্যে ডুবিয়ে নিব। আমার প্রত্যেকটা প্যানকেক বানানো হয়ে যাওয়ার পর শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর এই দেখুন কতটা সুন্দর রসালো এবং কতটা সুন্দর জুসি একটা ভাব। আর এইভাবে আমি প্রথমে ডেকোরেশন করার জন্য একটা সার্ভিং ডিশে আপনাদের জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার প্রত্যেকটা প্যানকেক যখন দেওয়া হয়ে যাবে তখন আমি যে বাড়তি শিরাটা সেই শিরাটা এভাবে উপরে দিয়ে দিব, কারণ এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। তার জন্য আপনারা অবশ্যই ঈদের আগের দিন চাইলেও এইভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। উপরে সৌন্দর্যের জন্য কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম আমি দিয়ে দিচ্ছি। এতে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে। আপনার প্রতিটা খাবারই দেখার সৌন্দর্যের মধ্যে কিন্তু খাবার আকর্ষণটা বেশি আসে। তাই এইভাবে একটু সাজিয়ে দেওয়ার পর উপরে একটু জাফরান আমি দিয়ে দিচ্ছি, এটাও দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, আবার যদি আপনারা বাদামটাও না দেন তাহলেও কিন্তু চলবে, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি অ্যাড করলাম। এই দেখুন হয়ে গেল আমার দারুণ মজার রসালো প্যানকেক। এটা আমি এখন ফ্রিজে রেখে তারপর কিন্তু খাবো, যখন খুশি তখন বের করে নিলেই চলবে। এইভাবে কিন্তু আপনারাও চাইলে এবারকার ঈদে এই রেসিপিটা করে নিতে পারেন। এমনকি রেসিপিটা শুধু ঈদের সময় করলে হবে না, চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন বা বিকেলে নাস্তায় কিন্তু রাখতে পারেন। আর এটা তৈরি করতে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায়। আমার মনে হয় আজকের রেসিপিটা আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যারা দেখছেন নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে হয়তো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।